সংখ্যাগরিষ্ঠতার জোরে বৃহত্তর জনগোষ্ঠীর জাত্যাভিমান আজকে আমাদের উপর বর্ষিত হচ্ছে। এই পার্বত্য অঞ্চলে আমরা দেখেছি কি জোর জবরদস্তি করে এবং শিক্ষক নিয়োগের বেলায় আলোচনা করেছে, আমি সে কোথায় যাচ্ছি না। এখানে কোনো প্রকার জেলা পরিষদ একটা পার্বত্য চুক্তির একটা অংশ। ততক্ষণ পর্যন্ত সরকার পার্বত্য চুক্তি না বাতিল করছে, ততক্ষণ পর্যন্ত এই পার্বত্য চুক্তির কোনো অংশ কোনো ধারা পরিবর্তন হতে পারে না। এবং শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সবকিছু এই পার্বত্য চুক্তির আইন অনুসারে করতে হবে। এবং অতি সম্প্রতি আমরা দেখেছি জেলা পরিষদ যে মিনিস্ট্রির মধ্যে তারা যে চেয়েছে নির্দেশনা, সেই নির্দেশনাও অলরেডি এসে গেছে এবং তারা বলেছে তাদের পর্যবেক্ষণ হচ্ছে এই পার্বত্য চুক্তি অনুসারে যেভাবে আছে সেভাবে নিয়োগ কার্যগুলো সম্পাদন করতে হবে। এবং কিছুদিন আগে এই মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়ার আগে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল বাবু তিনি সাহসের সাথে তিনি বলেছেন যে পার্বত্য চুক্তির নিয়ম অনুসারে শিক্ষক নিয়োগ করা হবে। তখন তিনি এখানকার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। কিন্তু না, সে অনুরোধে কেউ সাড়া দেয়নি, কোনো প্রশাসন সহযোগিতা করেনি। তাহলে এগুলো কিসের আলামত? এগুলো কিসের আলামত? এই পার্বত্য চট্টগ্রামকে কি একটি মৃত্যুপুরী হিসাবে আমরা দেখব? অনন্তকাল ধরে এখানে অত্যাচার নির্যাতন চলবে, এটা কি আমরা সইব? এটা কিন্তু এই বয়ান, এই মিথ্যা বয়ান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যদি বাস্তবায়িত হয় এই পার্বত্য অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে, ভারতের একটি প্রদেশ হয়ে যাবে। এই যে মিথ্যাচার, এই যে মিথ্যা বয়ান বলে এই পার্বত্য অঞ্চলে পরিস্থিতিকে অশান্ত করে একটা বিষ বৃক্ষ রোপণ করা হচ্ছে এবং এই বিষ বৃক্ষকে বড় করা হচ্ছে, এটা তার জন্য মঙ্গলজনক নয়। এই বিষ বৃক্ষ যদি বেড়ে ওঠে এখানে শুধু পাহাড়িরা জ্বলবে না, এই তখন শুধু পাহাড়িদের হবে না, এই তখন সবার হবে। তখন কি করবেন? পার্বত্য চুক্তি বাতিল করে সেই আমাদের যে অধিকার রক্তের বিনিময়ে অনেক চিৎকার করে যে পার্বত্য চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিল করবেন করে? আপনাদের যদি সেই সাহস থাকে পার্বত্য চুক্তি বাতিল করা, করেন।